শীতকাল শুরু হয়ে গেছে আর শীতকালে শীতের সবজি খাওয়ার মজাটাই আলাদা। যদিও বাজারে এখন সবজির বেশ দাম, চড়া দামই বলা চলে, কিন্তু আপনার বাঙালির খাওয়া তো আর থেমে থাকবে না। তো সেদিনকে শীতের সবজি দিয়ে খুবই মজাদার একটা ভেজিটেবল করেছিলাম। তো সুপ্রিয় দর্শক, আমি যেভাবে ভেজিটেবলটা করেছিলাম সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখা যাক শীতের সবজি দিয়ে আমি প্রথম কী টাইপের মিক্সড ভেজিটেবল করেছি। তো আমি এখানটি বেশ কয়েকটা সবজি ব্যবহার করেছি। তো প্রথমে আমি পালং শাকটা নিয়ে নিচ্ছি। আজকের আমার সবজির মধ্যে, ভেজিটেবলের মধ্যে পালং শাকটা আমি দেব। তো পালং শাকটা কেটে নিচ্ছি। আর আমাদের দেশে সাধারণত শীতকালে পালং শাকটা বেশি ওঠে। আর পালং শাকের পুষ্টিগুণ তো বলে শেষ করা যাবে না। পালং শাকে ভিটামিন এ, সি এবং কে ভরপুর মাত্রায় থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়া পালং শাকে অতি উচ্চমাত্রায় ম্যাগনেসিয়াম থাকে, যা রক্তচাপ কমাতেও সাহায্য করে। এই শাকটা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং আরও অনেক গুণাগুণ আছে। তো আমার পালং শাক কাটা শেষ হয়ে গেলে আমি ফুলকপিটা ধুয়ে নিয়েছি, আর সেই সাথে বেগুনগুলো আমি ঠিক এইভাবে স্লাইস করে নিচ্ছিলাম। এই লম্বা বেগুনগুলো এইভাবে স্লাইস করলে এটার পিসগুলো দেখতে বেশ বড় লাগে এবং দেখতে সুন্দর লাগে। আর বেগুনটা কাটা হয়ে গেলে আমি এখন ফুলকপিটা কেটে নেব। আর ফুলকপি আমি ছোট ছোট টুকরা করে নেব। শীতের সবজি ফুলকপি খেতে কিন্তু খুবই মজার। আমাদের এখন ফুলকপি ওঠা শুরু করেছে বাংলাদেশে। আর ফুলকপি তো পুষ্টিগুণে খুবই ভরপুর একটি সবজি। ফুলকপিতে ভিটামিন সি, কে এবং বি6 প্রচুর পরিমাণে থাকে। এটাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় যথেষ্ট সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণেও ফুলকপির ভূমিকা কিন্তু অসাধারণ, কারণ এটা কম ক্যালোরিযুক্ত খাবার। তাছাড়া এর ফাইটোনিউট্রিয়েন্ট উপাদানটা হৃদরোগ প্রতিরোধে খুবই সাহায্য করে। তো শীতের টাইমটা আমরা সবাই কিন্তু প্রতিদিনই ফুলকপি রাখতে পারি আমাদের খাদ্য তালিকায়। আর আমি সবজির মধ্যে গাজরও দেব। আর গাজর তো উপকার তো আমরা সবাই জানি মোটামুটি। গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা শরীরে ভিটামিনে এতে রূপান্তরিত হয়। ভিটামিন এ ভালো দৃষ্টিশক্তি, সুস্থ ত্বক এবং শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একদম অপরিহার্য। তো যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আর সবজি গুনাগুন করতে করতে আমার সবজি কাটা শেষ হয়ে গেছে। আমি এখন রান্না করতে চলে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক আমি কোন রেসিপিতে সবজিটা রান্না করেছিলাম, এই শীতের সবজি। আর রান্না করার সময় সব কিছু যদি কেটে টেটে একদম গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। তো আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। আর এখানটায় আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে বেগুনটা একটু ভেজে নিচ্ছি। ইচ্ছা করলে আপনারা বেগুনটা না ভেজেও একসাথে তরকারিতে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় বেগুনটা একটু গলে যায়, কিন্তু ভেজে দিলে বেগুনটা আর গলে যায় না। তো এই চুলাতে আমি বেগুন ভাজতে দিয়ে এই চুলাতে আমি এখন মেন রান্নাটা করব। তো আমি এখানটায় আসলে কালো জিরা ফোড়ন দিয়ে আজকের এই সবজিটা করব। তো প্রথমে আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি যতটুকু কালো জিরা খেতে চাচ্ছি। আর কালো জিরা দিয়ে তারপর আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি একটু একদমই লো হিটে আমি এটাকে একটু ফ্রাই করে নিব। আর ফ্রাই করা হয়ে গেলে আমি এখন প্রথমে দিয়ে দিয়েছি ফুলকপি, তারপরে দিয়েছি আলু দিলাম, তারপরে গাজর কুচি দিলাম। দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব আর কি, বেশ ভালো করে কষাতে হবে। আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো প্রথমে একটু লবণ অল্পই দিয়েছি, লাগলে আরও দেব। আর সবজিটা ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, কারণ ঢেকে ঢেকে কষিয়ে নিলে পানিটাও থাকবে, সবজির যে ভেতরে পানিটা থাকে সেটা যে লক থাকবে, আর আস্তে আস্তে আমার ভেজিটেবলটা কষানো হয়ে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া। যেহেতু মিষ্টি কুমড়াটা নরম সবজি, সেই জন্য মিষ্টি কুমড়াটা পরে দিতে হয়, তা না হলে মিষ্টি কুমড়াটা গলে হয়ে যায়, ম্যাশ হয়ে যায়। তো যাই হোক, আমার কষানো এখনও শেষ হয়নি, কষানো চলছে। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কারণ পেঁয়াজ কুচিটা এমনভাবে দিয়েছি যাতে সবজি কাটার সাথে একটু ব্যালেন্স হয়, সেজন্য একটু মোটা করে কেটে দিয়েছি। আর দিয়েছি মরিচের গুঁড়া। এখানটা আমি মরিচের গুঁড়াটা কম করে দিয়েছি, কারণ সবসময় আমি আপনাদেরকে বলি যে আমার ছোটো ছেলে যেহেতু ঝাল খেতে পারে না, সেই জন্য মরিচের পরিমাণটা আমি কমই দিই। এক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো দিয়েছি, যাতে মশলা সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম গামাখা হয়, এই রকম ইয়েতে আমি পানিটা দিয়েছি। ফিরে আসছি 10 মিনিট পরে। আর এখন সবজিটা একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে দেখব যে সবজিটা কতটুকু সিদ্ধ হয়েছে। যখন হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানটায়
হচ্ছে পালং শাকটা দিয়ে দেব। আপনারা খেয়াল করে দেখবেন হয়তো পালং শাকটা কিন্তু আমি আগে দিইনি, কারণ আগে পালং শাকটা দিয়ে দিলে শাকটা সেদ্ধ হয়ে যেত আর হচ্ছে এর কালারটাও নষ্ট হয়ে যেত। শাকটা সব সময় এই সবুজ শাকগুলো লাস্টের দিকে দিলে, স্পেশালি পালং শাক, কালারটা খুবই সুন্দর থাকে। তো আমি এই পর্যায়ে শাকটা দিয়ে দিচ্ছি এবং শাকটা দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ রান্না করব না, সর্বোচ্চ 2 মিনিটের মতো আমি রান্না করব, করে আমি হচ্ছে এটা নামিয়ে ফেলবো। আপনাদের সাথে আরও একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে যে কোনো সবুজ শাক কিংবা সবুজ টাইপের কালারের সবজিগুলো ঢেকে না রান্না করে যদি এমনি রান্না করা যায়, কালারটা কিন্তু বেশ ভালো থাকে। তো যাই হোক, আমার হচ্ছে এই পর্যায়ে এসে আমি এখন যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন মিক্সড করে আরও হচ্ছে 2 মিনিটের মতো রেখে আমি এটা নামিয়ে ফেলবো। বেগুনটা ইচ্ছে করলে আপনারা হচ্ছে কষানোর সময় বেগুনটাও দেওয়া যেত, কিন্তু বেগুনটা দিলে বেগুনটা গলে যেত এবং হচ্ছে সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে যেত, সেই জন্য বেগুনটা আমি ভেজে দিয়েছি। তো যাই হোক, মাঝে মাঝে বেগুনটা এমনিও দিই, কারণ সবসময় তো একই প্রসেসে রান্না করা হয় না। আজকে যেহেতু ভিডিও করব সেই জন্য একটু স্পেশালভাবে করেছি আর কি। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার আজকে শীতের সবজি দিয়ে মিক্সড একটা ভেজিটেবল। এই সবজিটা আপনারা সকালে ব্রেকফাস্টে রুটি, পরোটা, ভাত, এমনকি পোলাওর সাথে কিন্তু সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। এবং গরম গরম যদি খাওয়া যায়, আপনারা এটা এমনিও খেতে পারেন যারা ডায়েট করছেন। যারা এমনি খেতে চান তাদের জন্য বলবো যে লবণের পরিমাণটা কম দিতে হবে, ঝালটা কম দিতে হবে, তাহলে খুবই মজা করে আপনারা এমনিও খেতে পারবেন ওজন নিয়ন্ত্রণের জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।